আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানিয়েছি ঘরোয়াভাবে ডাল বড়ি, একদম দোকানের মতন। খেতেও অনেক মজা হয়েছিল আর অনেক ফুলকো ফুলকো হয়েছে। তো কীভাবে আমি এই ডাল বড়িগুলো বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 1.5 কাপের মতো ডাল নিয়ে নিয়েছি। তো ডালটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ডালটা আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের মতন মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ ডালের সাথে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে আবার মেখে নিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপের মতো পানি ইউজ করেছি ডালটা সেদ্ধ করার জন্য। তো আমি এখানে ডালের পানিটা শুকিয়ে নেব। তো ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো ডালের পানিটা শুকিয়ে গেছে, আমি আরেকটু শুকিয়ে নেব। তো ডালের পানিটা শুকানো হয়ে গেছে। তো ডাল বাগার দিব আমি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো বাদামি করে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ডাল। তো আমি ডালটা ঝুরঝুরে করে ভেজে নেব। তো অনেকটা সময় নিয়ে ভাজতে হবে যেন ডালটা ভিজা ভিজা না থাকে, একদম ঝুরঝুরা হয়ে যায়। তো ডালটা আমি ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। তো এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল। তো সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। তো সবগুলো উপকরণ মাখার পরে তো ময়দাগুলো এরকম মোট করে ধরলে দলা পাকিয়ে যাচ্ছে, আবার ঝুরঝুর করে পড়েও যাচ্ছে, তখন বুঝবেন যে ময়দাটা মাখা হয়ে। তো এখানে আমি কুসুম গরম পানিতে একটা ডো তৈরি করে নেব। খুব অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে যেন ডোটা নরম না হয়ে যায়। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো আমি এখানে একটা ভেজা কাপড় দিয়ে ময়দাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেন ময়দাটা ড্রাই না হয়ে যায়। তো 10 মিনিট হয়ে গেছে। তো ময়দাটা অনেক নরম হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে। তো আমি আর একটু মথে নিচ্ছি। তো এখানে আমি পুরির জন্য ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। তো আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে।
তো আমি এখানে ডালের পুর ভরে নেব। তো লেচিটা চারপাশ থেকে ছড়িয়ে নিচ্ছি আর মাঝখানে ফাঁকা রেখেছি যেন ডালের পুরটা দেওয়া যায়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডালের পুর। তো ডালের পুরটা দিয়ে আমি চারপাশ থেকে সিল করে দেবো যেন ডালের পুরটা বের না হয়ে যায়। এই কাজটা অনেক সাবধানে করতে হবে যেন ডালটা বেরিয়ে না আসে। তো এভাবে চারপাশ থেকে ভালোভাবে মুড়িয়ে দেবো। তো এরকম করে আমি সবগুলো ডালের পুর ভরে নেব। তো সবগুলো ডালের পুর ভরা হয়ে গেছে। তো আমি একটা ভিজা কাপড়ের মধ্যে ডালের পুরগুলো ভরে রেখেছি যেন ময়দাটা ড্রাই না হয়ে যায়। তো তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে পুরিগুলো বেলে নিচ্ছি। তো আমার একটা পুরি বানানো হয়ে গেছে। তো আমি এক এক করে সবগুলো পুরি ভাবে বেলে নেব। তো আমার সবগুলো পুরি বেলা হয়ে গেছে। তো আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো তেলটা হালকা গরম হলে আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প আঁচে আমি পুরিগুলো ভেজে নেব। মাশাআল্লাহ খুব সুন্দর পুরিগুলো ফুলে উঠেছে। তো আমি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নেব পুরিগুলো। তো পুরিগুলো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলোই ডাল পুরি ভেজে নিব। তো আমার সবগুলো ডাল পুরি ভাজা হয়ে গেছে। পুরিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। তো ডাল পুরি বানানো আসলে অনেক সহজ। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।